হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল আরতি রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক স্বাগত। এই যে নিয়ে আসছে এগুলো কি আম, তারপরে নিয়ে আসছে আঙুর ফল। তো আঙুর ফল আজকালকার আঙুর ফলে এই যে বিচিয়ে থাকে অনেক বড় বড়। এই যে আম কাটতেছি এখানে, এই যে আমরা আম খাচ্ছি। তো আমগুলো খুব ভালো, খুব ফ্রেশ ছিল। এগুলো একটু নষ্ট হয়ে গেছে, এগুলো ফেলে দেবো। এগুলো আগের সপ্তাহে নিয়ে আসে, হয়তো বেশি কেউ আম খায় না, তবুও নিয়ে আসে আম এতগুলো করে। তো আমগুলো দেখো মিষ্টি আছে খুব, আমি কাটলাম দুটো, খুব মিষ্টি আছে আমগুলো, খুব ভালো। এই আমটা কেউ জানি মানে কে দিছে। তো আমগুলো এমনি তো মানে খুব ভালো, কোনো শক্ত টাইপের একটু আমগুলা। তো ওরা বলছে মা আম খাবো, সেই জন্য আমি আম কাটতেছি। ভালো আছে আমগুলো, পচা নেই একদম। এখন তো আম খাওয়ারই সিজন, আম কাঁঠাল। তো বন্ধুরা কাঁঠাল বেশি পাওয়া যায় না আমাদের। তো এখানে এই যে কাঁঠাল, একটা কাঁঠাল দিয়েছিলো আমার একটা বান্ধবী দিয়েছিলো। তো যে বিচিগুলো আমি ছিলে ভিজে রাখছি, ভিজে রেখে দেখো কত সুন্দর করে চোষা উঠে গেছে, বাদামের মতো লাগছে দেখতে একদম। তো কাঁঠালের বিচি আমি বন্ধুরা আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে করবো আজকে। আর এখানে হয়ে গেলো চাম ঘাস। এই যে আমাদের এটা তোমরা কী পাতা বলো জানি না, আমরা চাম ঘাস বলি। তো আজকে চাম ঘাসে আমি বাটা করবো। তো চাম ঘাসের বাটা দেখো, পাতাগুলো ছিঁড়ে নিয়েছি, ধুয়ে নিয়েছি, কড়াই বসে দিয়েছি। কড়াইয়ের মধ্যে রসুন, তেল গরম হয়ে গেছিলো, রসুন, কাঁচা লঙ্কা দিয়েছি, এগুলো ভালো করে ভেজে নেবো। তারপর আমি এখানে দিচ্ছি, এখানে আমি দিব পাতাগুলো, ভালো করে আগে ভেজে নেবো আমি এগুলো, তারপর দেবো। আমি মাথাগুলো ভেঙে দিয়েছি, কারণ আজকাল লঙ্কা একটু ঝাল কম আছে, সেই জন্য লঙ্কা একটু বেশি টাইপে দিয়েছি। আর চাটনি যদি ঝাল বা সে না হয় তাহলে ভালো লাগে না খেতে। তো দেখো এবার পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে, পাতাগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। কিরিবি দাদু ভাই, কিরিবি প্যাকেটটা ছিলিস না। তো বন্ধু দেখো যে এখানে পাতাগুলো ভালো করে ভেজে নেবো আমি। এখানে দিয়ে দিচ্ছি নুন, দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি চাটনি মানে বসা দিন, চাটনি খেতে ভালো লাগে। চাটনি থাকলে শর্টকাট যেগুলো টোকার একটা বানালে হয়ে যায়। তো বন্ধুরা আপনারা চামঘাসের চাটনি সবাই জানেন, তো আমারও খুব ভালো লাগে, সেই জন্য আমি আজকে চামঘাসের চাটনি বানাচ্ছি। তো দেখো পাতা অনেকগুলো ছিল, ভেজে এইটুকুনি হয়ে গেছে। চাটনি করে বা কতটুকু হবে, কতটুকু হবে জানি না। তো দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে। তবে আমি দিয়ে দিচ্ছি মিক্সার বান্ডালে দিয়ে বন্ধুরা। তো এবার আমি পেস্ট করে নেবো। আমার সিলবারটা নেই, সেই জন্য অল্প হলেও আমাকে মিক্সারেই বাটতে হয়। তো দিয়ে দিচ্ছি অল্প হালকা একটু জল দিচ্ছি, জল দিয়ে ভালো করে আমি বেটে নেব। তো বাটা বন্ধুরা হয়ে গেছে, দেখো চাটনিটা কত সুন্দর হয়েছে। এখানে শুধু একটুখানি লেবু দিলে, যারা টক খেতে ভালোবাসে একটু লেবু দিলে খুব ভালো লাগবে। তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো।